আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু রেসিপি বাই তানজিনা। আজ চলে এসেছি আবারও একটি নতুন রেসিপি নিয়ে। আমরা তো অনেক রকমই পেঁয়াজু খেয়ে থাকি। আজ নিয়ে এসেছি গরুর মাংসের পেঁয়াজু। গরুর মাংসের পেঁয়াজুটা খেতে খুবই সুস্বাদু মজা। চলুন তাহলে রেসিপিতে চলে যাই। আমি এখানে 200 গ্রাম গরুর মাংস নিয়েছি, ছোট ছোট করে নিয়েছি ব্লেন্ডারের সুবিধার্থে। আর নিয়েছি 1 কাপ খেসারি ডাল, হাফ কাপ মসুরি ডাল। আমরা পেঁয়াজের জন্য যেরকম ডাল ভিজিয়ে রাখি ওভাবে ভিজিয়ে রেখেছি। আমি এখানে মাংসের কিমাগুলো দিয়ে দেব এবং সাথে দিয়ে দেব ডাল। আমি হাফ কাপ পরিমাণে ডাল উঠিয়ে রেখেছি, ওটা ব্লেন্ডার করব না, ওটা ওই আস্ত ডালটাই আমি পেঁয়াজের সাথে মিশিয়ে দেব। এখন আমি ডাল আর মাংসটা মিক্সিতে দিয়ে ভালো করে ব্লেন্ড করে নেব। ডাল আর মাংস ব্লেন্ড করা হয়ে গেছে। এখন আমি একটি পাত্রে এটা ঢেলে নেব। আপনি চাইলে এটা পাটায়ও বেটে নিতে পারেন। মাংসর পেঁয়াজুটা খেতে কিন্তু খুবই অসাধারণ। বাসায় একবার ট্রাই করে দেখতে পারেন, আশা করি ভালো লাগবে। এখন আমি এতে এক এক করে সব মশলা দিয়ে দেব। দিয়ে দেব হাফ চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ গরম মশলা গুঁড়ো, হাফ চা চামচ মরিচ গুঁড়ো, পরিমাণ মতো লবণ, দেব 1 টেবিল চামচ আদা রসুন পেস্ট, আর দিয়ে দেব 10 থেকে 15টা কাঁচামরিচ কুচি। এখানে ঝালটা আপনার পরিমাণ মতো দিয়ে নেবেন। আর দেব হাফ কাপ পরিমাণে ধনিয়া পাতা কুচি। আর দিয়ে দেব যে ডালটা আমি ব্লেন্ডার করিনি তুলে রেখেছিলাম, আস্ত সেই ডালটা আমি দিয়ে দেব। এখন আমি ডাল আর মাংসর সাথে সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে নেব। একটু সময় নিয়ে ভালো করে এগুলো মিশাতে হবে। এখন আমি এতে দিয়ে দেব 1 কাপ পরিমাণে পেঁয়াজ কুচি, আর দিয়ে দেব সামান্য পরিমাণে জর্দা রং। জর্দা রংটা আপনি চাইলে স্কিপ করতে পারেন, এটা একটা সুন্দর কালার আসার জন্য আমি দিয়েছি। এরপরে দিয়ে দেব এতে 1 টেবিল চামচ বেসন। বেসনটা দিব বাইন্ডিং যাতে ভালো হয়। এখন আবারও আমি হাতের সাহায্যে ভালো করে সবগুলো উপকরণ মিশিয়ে নেব। দেখেন আমি ভালো করে মিশিয়ে নিয়েছি। আমি এখন ডালের মিশ্রণ থেকে কিছু পরিমাণে মিশ্রণ নিয়ে এটা হাতের সাহায্যে আমরা পেঁয়াজ যেভাবে বানাই ওই শেপ করে এক এক করে তেলে ভেজে নেব। দেখেন এভাবে করে আমি সবগুলো পেঁয়াজও বানাবো এবং তেলে ভাজবো। আমি একটি পাত্রে পর্যাপ্ত পরিমাণে তেল গরম করে নিয়েছি এবং এতে এক এক করে মাংসের পেঁয়াজগুলো ছেড়ে দেব। মাংসের পেঁয়াজগুলো মিডিয়াম আঁচে ভাজতে হবে, খুব হাই হিটে ভাজা যাবে না, একটু সময় নিয়ে ভাজতে হবে যেহেতু এটা গরুর মাংস। আমি এখন সবগুলো পেঁয়াজু উল্টে দেব। যে যেখান থেকে দেখছেন আশা করি একটা লাইক দিয়ে দেবেন এবং কমেন্টে জানাবেন রেসিপিটি কেমন লাগলো। আমি সবগুলোই পেঁয়াজু উল্টিয়ে দেব। 2 মিনিট করে আমি এভাবে ভেজে নেব সবগুলো পেঁয়াজ। একঘেয়েমি ডালে পেঁয়াজু খেতে খেতে আমরা সবাই বোরিং হয়ে গেছি। একটু ভিন্ন কিছু খেতে চাইলে এই রেসিপিটা ট্রাই করে দেখতে পারেন। আমার পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি একটি ছাঁকনি দিয়ে পেঁয়াজগুলো তুলে নেব। হয়ে গেছে আমার গরুর মাংসের পেঁয়াজু। আশা করি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে একটা লাইক দিবেন, কমেন্ট করবেন, বেশি বেশি করে বন্ধু ও পরিবারের কাছে শেয়ার করে দিবেন। সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন নতুন রেসিপি পেতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।